ওকে, আমরা এখন চ্যাপ্টার 1 থেকে অন্য একটা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। এখানে দেখো কি বলা আছে। এই ক্রিয়েটিভ কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল আছে। অনেক সময় অনেকে এখানে এই যে বি নাম্বার যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাতে অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, কোথায় ভুল করে আমি বলবো তোমাদেরকে। চলো সমাধান করি। এখানে বলা আছে যে মিস্টার আজম gives 1/8 part of his wealth to his wife, 1/2 part to his son, and 1/3 part of remainder, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। and 1/3 part of remainder to his daughter, এই পার্টটা একটু খেয়াল রাখো। at least হ্যাঁ, he gets টাকা 20,000। বুঝতে পারছো বিষয়টা? কোশ্চেনটা কি, স্টেপটা কি বুঝতে পারছো? আচ্ছা, at last, এটা at last মানে অবশেষে he gets টাকা 20,000। ওকে, আচ্ছা এবার আসলে আমাদের সমাধান করি। প্রথমে যে কোশ্চেনটা বলা সেটা হচ্ছে যে হাউ মাচ পার্ট অফ টাকা ডিড হি গিভ টু হিজ ওয়াইফ এন্ড সন। তাহলে আমাদের সলিউশন দেখো, সলিউশন এ দেখো। তাহলে আমরা লিখবো he gave to his wife and son is equal হচ্ছে ওয়াইফ কে দিছে কত বলতো 1/8 প্লাস সন কে কত দিছে বলতো 1/2 পার্ট। ঠিক আছে, এটাকে এখন সলভ করো। 8 আর 2 এর এলসিএম হচ্ছে 80, তাহলে 8 দ্বারা ডিভাইড করলে এখানে থাকতেছে হচ্ছে 1, আর 2 দ্বারা যদি 8 কে ডিভাইড করো তাহলে 4 1 দ্বারা 4, তাহলে উপরে থাকতেছে 5/8 পার্ট। ঠিক আছে, এই এত পার্ট সে কি করছে, হ্যাঁ, তার সন এবং ওয়াইফকে সে দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, এবার আসো নাম্বার বিতে দেখো কি বলা আছে যে হাউ মাচ পার্ট অফ টাকা। আচ্ছা, এটা কিন্তু ওই যে ওয়েলথেরই একটা পার্ট। টাকা বলতে এখানে এই যে ওয়েলথটাকে বোঝানো হচ্ছে আর কি। হাউ মাচ পার্ট অফ টাকা ডিড হি গিভ টু হিজ ডটার। ঠিক আছে, সে তার ডটারকে কতটুকু দিচ্ছে দেখো। আমি তোমাকে একটু বলছিলাম যে একটা জিনিস মনে রাখো, এখানে বলছে যে and 1/3 পার্ট অফ রিমাইন্ডার। তা আমাদের আগে রিমাইন্ডার, অর্থাৎ রিমাইন্ডার মানে হচ্ছে এই ওয়াইফকে এবং সনকে দেওয়ার পরে কতটুকু আমাদের বাকি আছে, হ্যাঁ, রিমেইনিং যে ওয়েলথটা এটা কতটুকু বাকি সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে বি এর আনসারটা দেখো, আমরা লিখবো রিমেইনিং পার্ট। কি লিখবো? রিমেইনিং পার্ট, হ্যাঁ, আফটার গিভিং হিজ সন এন্ড ওয়াইফ, মানে ওয়াইফ এবং তার সনকে দেওয়ার পরে তার কাছে কতটুকু আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো এই টোটাল হচ্ছে 5/8 তার ওয়াইফ এবং সনকে দিয়ে দিছে। তাহলে আমরা টোটাল ওয়েলথটাকে আমরা 1 ধরবো। ঠিক আছে, টোটাল ওয়েলথ 1 ধরবো। তাহলে 1 মাইনাস হচ্ছে 5/8 পার্ট। ওকে, এখন মাইনাস করো, তাহলে কত আসতেছে 8 মাইনাস 5/8 পার্ট। তাহলে এখানে আসতেছে কত 3/8 পার্ট। ঠিক আছে, টোটাল ওয়েলথ আমরা 1 পার্ট যদি ধরে নিই, টোটাল ওয়েলথ 1 পার্ট। ঠিক আছে, সেজন্য 1 থেকে মাইনাস করছি। দেখো তার ওয়াইফকে এবং সনকে দেওয়ার পরে 3/8 পার্ট রিমেইনিং, মানে এতটুকু আছে। এই পার্টটা কিন্তু সে তার ডটারকে দেয় নাই। অনেক সময় আমরা এই যে ভুলটা করি কোথায়, এই যে 3/8 এ আনসার করে দিই, তার ডটারকে সে 3/8 এটা দিয়েছে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে ভুল আনসার। তার ডটারকে সে রিমেইনিং পার্টটা দেয় নাই, সে কি করছে 1/3 পার্ট অফ রিমাইন্ডার, তার মানে এইটারই হচ্ছে 1/3 পার্ট সে তার ডটারকে দিয়ে দিয়েছে, তাই না? তাহলে আমরা দেখবো হি গেভ টু হিজ ডটার, হ্যাঁ, হিজ ডটার কত দিয়েছে বলতো? ওই যে 1/3, হ্যাঁ, অফ 3/8।
অর্থাৎ রিমেইনিং যতটুকু আছে এইটারই হচ্ছে 1/3 অফ, তাই না? তাহলে এখন এটাকে সলভ করো, দেখো কত আসে। তাহলে এই যে 3 কেটে দাও, তাহলে আস্তে আস্তে হচ্ছে 1/8 পার্ট। ঠিক আছে, তাহলে এই যে 1/8 পার্ট এটা সে তার ডটারকে দিছে, রিমেইনিং পার্টটা পুরোটাই দিয়ে দেবে। এই জন্য বলছিলাম যে এইটা একটু মাথায় রাখো, অনেক সময় আমরা এই জায়গাটায় না বুঝে ভুল করে ফেলি। ঠিক আছে, তাহলে সে তার ডটারকে কতটুকু দিল? 1/8 পার্ট অফ হিজ ওয়েলথ। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের বি এর আনসার। এটা হচ্ছে আমাদের কিসের আনসার? বি এর আনসার। তোমরা একটু দেখে নাও, আমি এটা একটু ইরেজ করে দেব। এবার আসো সি নাম্বারের সলিউশনটা একটু দেখো। তো মিস্টার আজম তার ওয়াইফ এবং সনকে দিয়েছিল হচ্ছে 5/8 পার্ট, যেটা আমরা এর মধ্যে সলভ করেছি, তাই না? তারপর আসো এই 5/8 পার্ট থেকে দেওয়ার পরে তার কাছে যতটুকু ছিল, রিমেইনিং যে পার্টটা ছিল, 1 থেকে মাইনাস করলে সেটা আমরা পাই হচ্ছে 3/8। ঠিক আছে, কত পাই? 3/8 পাই। ঠিক আছে, মানে ওয়াইফকে এবং সনকে দেওয়ার পরে তার কাছে ছিল 3/8 পার্ট। আবার এই 3/8 পার্ট থেকে 1/3 সে কি করলো? তার ডটারকে দিল। হ্যাঁ, সেই 1/3 এটারই 1/3 ক্যালকুলেট করার পরে আমরা পেলাম কত? সে ডটারকে কতটুকু দিল? 1/8। তো এখন ডটারকে 1/8 দেওয়ার পরে তার কাছে আর কতটুকু আছে? কতটুকু আছে? এখন দেখো এই 3/8 থেকে 1/3 ডটারকে দেওয়ার পরে ডটার পেল হচ্ছে 1/8। এখন তার কাছে কতটুকু আছে সেটা আমরা কিভাবে করব? দেখো, দ্য রিমেইনিং ওয়েলথ আফটার গিভিং হিজ ওয়াইফ, সন এন্ড ডটার। দেখো, ওয়াইফ এবং সনকে দেওয়ার পরে ছিল 3/8, তারপর ডটারকে দিল হচ্ছে 1/3, সেটা হচ্ছে 1/8। সেই 1/8টা যদি আমরা এখান থেকে মাইনাস করি, তার কাছে এখন কতটুকু আছে সেটা আমরা পেয়ে যাবো। তোমাকে বুঝতে পারছো? এখানে কিন্তু একটু পেছানো আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে 8 হচ্ছে এলসিএম, তাহলে 3 - 1, তাহলে কত আসতেছে? 2/8 পার্ট। এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 1/4 পার্ট। ঠিক আছে, তাহলে মিস্টার আজমের কাছে এখন তার সম্পত্তি আছে 1/4 পার্ট। আমাদের দেখো এখানে কি বলছে যে অ্যাট লাস্ট হি গেটস 20,000 টাকা, মানে তার অবশেষে সবকিছু দেওয়ার পরে তার কাছে যতটুকু ওয়েলথ ছিল, এটার ভ্যালুটা ছিল হচ্ছে 20,000 টাকা। তাহলে তার টোটাল ওয়েলথটা কতটুকু ভ্যালু ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন বলতে পারি যে 1/4 পার্ট, হ্যাঁ, অফ ওয়েলথ ইজ ইকুয়াল হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, তাহলে হোল পার্টটা তাহলে কত হবে বলো তো? তাহলে এটা তো দিকে কি হবে? ডিভাইড হবে, তাই না? তাহলে 20,000 ডিভাইড বাই হচ্ছে 1/4। এটাকে সলভ করো, 20,000 মাল্টিপ্লাই 4/1, তাহলে 48,0,0,0,0। ঠিক আছে, তাহলে তার টোটাল ওয়েলথের ভ্যালুটা হচ্ছে কত টাকা? 80,000 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, একটু দেখে নাও সুন্দর করে, আর পেছানো গুলো তোমরা একটু নিজেরা চিন্তা করো।